আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ছেলের আবদারে এই তো পোলাও করেছিলাম আর একটু চিকেন রোস্ট করেছিলাম। সেই ভিডিও আপনাদের কাছে সাথে শেয়ার করতেছি আর কি। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। পোলাওটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এই তো গরম পানি দিয়ে পোলাও আর কি বসিয়ে দিলাম। যাই হোক, পোলাওটা প্রায় হয়ে আসছে, তাই একটু দেখলাম কতটুকু কি। আমি এখনো অবধি এত লং ভিডিও দিই নাই, এই ফার্স্ট আমি লং ভিডিও দিচ্ছি। জানি না কেমন হবে। অনেক আশা নিয়ে, বুক ভরার স্বপ্ন নিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি। টাকা ইনকাম করব সেটা বড় কথা না, সেটার জন্য আমি আসিনি। নিজের একটা পরিচিতি বানাতে এসেছি। এই প্ল্যাটফর্মে, ফেসবুক প্ল্যাটফর্মে নাকি অনেকেই অনেক কিছু করতেছে। আমার এত টাকা পয়সার দরকার নাই, কিন্তু আমি জানি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি। আমরা মেয়েরা না, দিন শেষে অনেকটা অসহায়। তাই আমি আর অসহায় হয়ে থাকতে চাই না। আমি চাই নিজে কিছু করতে, নিজের যোগ্যতায় কিছু করতে, যাতে কেউ বলতে পারে যে অমুক মানুষ, আমি এইটা করেছি, এটা জানি আমি নিজে গর্ব করে বলতে। আমরা সমালোচনার শহরে বাস করি, একটু তো ভুল ত্রুটি আমাদের থাকবেই, তাই না? জানি না আমার কতটা ভুল, অন্যদের কতটা ভুল। আমি মনে করি আমার অনেক ভুল আছে, অনেক ভুল করি, কিছুটা বুঝে করি, কিছুটা না বুঝে করি। ভুল আছে। ভুল বলতে, মানুষ বলতেই ভুল। মানুষের যদি ভুল না থাকতো তাহলে মানুষেরই ভুল আছে, অন্য কোনো কিছুর আর ভুল নাই। যাই হোক, মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি বাদাম বাটা, পেঁয়াজ বাটা আর একটু গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি। গুঁড়া মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে একটু টমেটো সসও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো আর কি, রোস্টগুলো দিয়ে দেবো। এই মশলাটা প্রায় কষানো শেষ। এখন চিকেনগুলো দিয়ে দেবো, মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে আমি এটার ভিতর পানি ব্যবহার করব না, লিকুইড দুধ দিয়ে দেবো আর কি। এটার ভিতরে, রোস্টের ভিতরে দুধ দিলে নাকি খেতে অনেক বেশি ভালো লাগে, মানে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি দুধ দিয়ে রান্না করলাম। পানি দিয়েছি পরে একটু, সেটা স্কিপ হয়ে গেছে। পোলাওটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পোলাওটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে। সাদা পোলাও রান্না করেছিলাম, আর গরুর মাংস রান্না করছি, ওটা আর কি ভিডিও এখন করি নাই। যাই হোক, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন মানে পরিবেশনের পালা। যাই হোক, সুন্দর করে সবগুলো গুছিয়ে নিয়ে টেবিলে নিয়ে যাই। দেখবেন আমার রোস্টের কালারটা কেমন আসছে। আমার কাছে তো ভালোই লাগছে, তাই না? আচ্ছা, অনেক বকর বকর করেছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়াই করি। আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। যে স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে